নামাজ পড়তে যাই, তুমি আসো। ও জুম্মা মুবারক সবাইকে। জুম্মা মুবারক। চলো তুমি যাও, আমি আসতেছি একটু শেষ করে। আমি নামাজে যাই নামাজ বিছাই, তুমি আসো, তারপর আমরা একসাথে কিন্তু কোরআন শরীফও পড়বো, ঠিক আছে? ওকে না। এরকম পরিবার যদি সবার হতো, যদিও ফেস দেখাইছে, তারপরও এরকম পরিবার যদি সবারই হতো ভালো হতো। আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন। A few minutes later. হ্যাঁ এটা কি না, মানে অল্পতেই সব বদলে ফেলে দিল, এটা কেমন কথা ভাই? এটা করা উচিত ছিল। মানে কি বলবো, আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারাই কিছু কমেন্টে বলে যাবেন। আমার জানা মতে এরা মামিয়ে না, ফুপু ভাস্তি, এরকম একটা এদের সম্পর্ক। কিন্তু মানে সোশ্যাল নেটওয়ার্কে আসে এরকম অসভ্যতা এদের করা ঠিক হয়নি। Women. এই ওয়েট ওয়েট ওয়েট, কি দেখলাম আমি? এটা প্রথমে প্যান খুলছিল, তারপরে এদের ইয়া দেখেন, কাজ কারবারটা দেখেন। এরকম ছোট একটা বাচ্চাকে তিনজন মিলে কি অত্যাচারটা না করতেছে ভাই। আমাদের দেশ কোথায় গেছে জানি না, কত নিচে নামে গেলে এরকম করতে পারে মানুষ। হ্যালো নাইজেরিয়া। ভিডিওটা জোরছিল। পাশের ভাবি না নতুন গাড়ি নিয়ে নিছে। আর সামনের বাসার ভাই যে 2 বিয়ে করছে, আমি তোমায় কিছু বলছি? একদম ঠিক কথা বলছে। Sadio Mané face à Gabaski. C'est fait. C'est Ouais. fait. Le Sénégal écrit l'histoire. Les Lions de la Teranga rugissent. তাও ফুল সারেনি। দেখি কচি কচি মাইয়া দলপুরের অনুষ্ঠানের দিক দিয়ে সেরা। মাইয়া সবটি সেক্সি, আমি বালা কইরা দেখছি, দেখার পরে যাইয়া ডবল কইন। শয়তানি কিভাবে লারে? শয়তানে যখন লাগে আর দিস না বল। Women. এদিকে গবেষণায় জানা গিয়েছে মেয়েরা পুচকা খাওয়ার সময় যত বড় হা করে তাতে পুচকা নয় টাইটানিক জাহাজও ঢুকে যেতে পারে, এরকম তথ্য উঠে আসে বুয়া টিভির কাছে। এ নিয়ে বিস্তারিত সাকিব হোসেন, বুয়া টিভি, উগান্ডা। লজ্জা হয়েছে। ওয়াও, সেই ডান্সটা জোস ছিল। আমি কি মদ বেচি যে আপনারা ছবি তুলতেন? মদ যারা বেচে তাদের ছবি তুলেন। আমি তো মদ পেয়েছি অনেকগুলো। ওরে ভাই কি ঝগড়াটা রে ভাই। আমি কোনো দেশে বাইরে পাচার করছি। আমি মদ খেয়ে আমি বাসায় যাচ্ছি, মদ অর্ধেক, আমি অনেস্ট বলবো, মদ অর্ধেক ক্যারি করে নিয়ে আমি বাসায় যাচ্ছি। আমরা বাংলাদেশে বসবাস করি, ধরবেই তো না ধরলে কি আপনাদের পেটে ব্যথা জমাবে? আমরা বাংলাদেশে থাকি। আবাসিক হোটেলের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কর্মী বাইরে এসে পরিবেশ নষ্ট করতেছে, তাই যত দ্রুত সম্ভব তাকে ফিরিয়ে নিয়ে যান। তুই মনের কথা বুঝলি না, আমারেও গুললি না, জনে জনে আমরা করলো কি? এ ভাই তোর বয়স নাই ভাই না স্যার। ওটা ডান্স হলো। মোশারফ ভাই তো দেখো অবাক। আপু সুন্দর। সাকিব আল হাসান। কারণ কি? কেন তুমি জানো না কি করেছে সে? বলবো না, এক্সপ্রেশন দেখে আপনারা বুঝে নেন। আমরা বুঝছি। ফাইসিয়া গেছে, আবার দেখলাম শেষে সবার কাছে মাপও চাইলো। বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আমাদের গর্ব সাকিব আল হাসান ভাইয়া, ওনার নাম বলা হয়। তো ওনার নাম বলার পরে আমি হচ্ছে গিয়ে একটা মুখ বেঞ্চিতে সাকিব আল হাসান। এটা দেওয়ার কারণে হচ্ছে গিয়ে তার ফ্যান্স আপনারা যারা আছেন তারা আমাকে বিভিন্নভাবে বাজে মন্তব্য করছেন আমার বিভিন্ন পোস্টে, এবং আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও মেক করতেছেন। रुको जरा सबर करो। হ্যাঁ এটা মেয়ে ছিল? ও, আরো কত কি দেখা বাকি। দরকার এই যে হলে তুমি বলে দাও। 203 হব, তারপরও বিয়ে করেই ছাড়বো। বিষয়টা এমনই দাঁড়িয়েছে ঝিনাইদহের সাগান্না গ্রামে। দুইজন তরুণী হাজির হয়েছেন এক প্রেমিকের বাড়িতে। তাদের দাবি বিয়ে করতেই হবে। বিশ্বাস করেন ভাইটার কপাল খুলে গেছে। एक हो गए हम और तुम तो उड़ गई मेरे और खन की पायल मस्ती में जो रंग। গানটা যে মিলাইছে, এডিটটা যে করছে তাকে একটা নোবেল দেওয়া উচিত। মানে পারফেক্ট জায়গায় পারফেক্ট গান। এই বন্ধু তোমাকে কেমন হেল্প করে সব কাজে? সেটা জানি না, মাঝে মাঝে আমার গার্লফ্রেন্ড ও ঘুরতে যায়, এটা নিয়ে আমি কিছু মনে করি না। তোমার এই বন্ধু কি কি হেল্প করে? এই আমার বদলে ও ঘুরতে নিয়ে যায়, আমার খরচটা বেঁচে যায়, এটা অনেক বড় একটা হেল্প। গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে যায়, বন্ধুর খরচ বাঁচিয়ে দেয়। তো গার্লফ্রেন্ডের সাথে কি প্রেমও করে কি ওরে বাঁচায় দেয়? না না না, বন্ধু হিসাবে এতটুকু সাহায্য তো করতেই পারি আমি। কি কি সাহায্য করে? এরকম একটা বন্ধু আমার মাঝে লাগবে। মাঝে মন খারাপ থাকলে সঙ্গ দিই। বন্ধুর গার্লফ্রেন্ডকে সঙ্গ দাও? অবশ্যই। মুরব্বী মুরব্বী প্রথম থেকে ডিস্টার্ব কাদের কাকু মিলছে ভালো। সবাই মনে করে আমার স্বামী নেই। আজ সত্য একটা কথা বলি, আমার স্বামী আছে, পালতে দিয়েছি শ্বশুর বাড়িতে, বড় হলে পাঠিয়ে দিবে। সবাই বলে স্বামী নাই, এইটা তো স্বাভাবিক। তুমি বলো স্বামী আছে, অন্যখানে থাকে, তাই তো তুমি একা একা থাকো। যেদিন তুমি তাকে এদের কাজে এটা, একজনের রিপ্লের ভিডিও আরেকজন দেয়, এটাই তাদের কন্টেন্ট, এটাই টিকটক ভাই। আনতে যাবে, সেদিন দেখবা সেও নাই, বাকি জীবন একাই থাকতে হবে। দাদু ভাই, নাটকটা একটু কম করো, মানুষকে নিয়ে এত সমালোচনা করো না লাইক ভিউ কামানোর জন্য, কারণ তুমি এই যে বললাম না, একজনের রিপ্লে ভিডিও আরেকজন দেবে, এটাই তাদের কাজ, এটাই তাদের কন্টেন্ট। আর এগুলো দেখার জন্য আমরা কত সময় নষ্ট করি। আসলে কি আমরা সময় নষ্ট করার জন্য দুনিয়াতে আসছি? এগুলো দেখে আমরা সময়টা নষ্ট করি। তোমাকেও আমি চিনি না, তুমিও আমাকে চিনো না। তুমি বলছো কথাটা ঠিকই, কিন্তু আমি তো তোমাকে নিয়ে কিছু কই নেই। তুমি আমাকে নিয়েই তুমি রোস্ট করছো, আর আমি এই রোস্ট পাইয়া তারপর আমি যাই বলছি, তোমাকে বলছি কেন কথাটা সত্য। তুমি আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। এর মধ্যে কাদেরকে নিয়ে তুমি এইগুলি শুরু করলা সেইটা আমি জানি না। আরেকটা কথা বলছো লাইক সাপোর্ট, এইটা লাইক সাপোর্টের জন্য না, কারণ নানা ভাই তোমার থেকে অনেক উপরে। আরে এরা কারা? বুইরা বেটার এক পাজে কবরে গেছে, সেই খেয়াল কি আছে? যেভাবে দাড়ি রাখছে আর টুপি রাখছে মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু টিকটকটা না করলে হয় না। এদের কাজ এগুলো বলেন। ভাই লক্ষ্মী বুঝাবে? হ্যাঁ যাবো, উঠে। আরে ভাই ফিজিলো তো জায়গা শেষ। আচ্ছা আমি কি হলো এটা? আরে ভাই সামনে বসা নিষেধ। সামনে রিজার্ভ সিট। আচ্ছা ভাই আপনার লক্ষ্মীপুর কোনো কাজ আছে? না ভাই। লাগছে মেরে উঠেছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ছোটোখাটো হলে একটি কমেন্ট করে জানাবেন ভাই। একটা লাইক দিয়ে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কি কিপটামো করতেছেন? দেন না একটা লাইক করে, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ছোটোখাটো হলে একটি কমেন্ট করেন,
উৎসাহ পাই ভাই ভিডিও বানানোর। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমন করে হবে? করেন ভাই একটু সাপোর্ট।